ফুলকপি তো অনেক রকম ভাবেই রান্না করে আপনারা খেয়েছেন। তো এইভাবে চিকেন দিয়ে একবার রান্না করে খেয়ে দেখুন, স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। আমরাও ভালো আছি। আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আশা করছি রেসিপিটা আপনাদেরকে খুবই ভালো লাগবে। তো অবশ্যই স্কিপ না করে পুরোটা রেসিপি দেখে নেবেন। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপি শুরু করি। এখানে দেখুন ফুলকপি কেটে নিয়েছি। তো এখানে আমি মিডিয়াম সাইজের একটা ফুলকপি নিয়েছি। খুব বেশি বড় না, মিডিয়াম সাইজ করে ফুলকপিগুলো কেটে নিয়েছি। এখানে দুটো পেঁয়াজ কুচি করে নিয়েছি, একটা টমেটো কেটে নিয়েছি। আর এখানে দেখুন নিয়েছি আমি 400 গ্রাম মতো চিকেন। তো চিকেনগুলো আমি আমার পছন্দ মতো সাইজ করে কেটে নিয়েছি। আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো সাইজ করে কেটে নেবেন। এখানে আমি আমার পরিমাণ মতো নিয়েছি, আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। সাইডে সরিয়ে রেখে দিলাম। এখানে দেখুন একটা বাটি নিয়েছি। এবার নিয়ে নিচ্ছি আমি এখানে 1 টেবিল চামচ রসুন বাটা আর 1 টেবিল চামচ আদা বাটা। এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ দিয়ে দিচ্ছি এখানে ধনিয়া গুঁড়ো, 1 চা চামচ জিরা গুঁড়ো। এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়ো। আমি এখানে কাঁচামরিচ ব্যবহার করব, সেজন্য মরিচের গুঁড়োটা অল্প করে দিয়ে দিলাম। আপনারা যেমন ঝাল খাবেন সেভাবে করে দিয়ে দেবেন। আর হাফ চা চামচ দিয়ে দিলাম কালারের জন্য কাশ্মীরি মরিচের গুঁড়ো। কাশ্মীরি মরিচের গুঁড়োটা আপনারা এখানে দিতেও পারেন বা আপনারা এখানে বাদ দিতেও পারেন। আর এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো আর হাফ চা চামচ দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। এবার কিছুটা পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। এখানে আমি হাফ কাপ মতো পানি দিয়ে দিলাম। এবার একটা চামচ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এইভাবে মশলাটাকে একটু গুলিয়ে রাখতে হবে, তাহলে কিন্তু রান্নাটা খেতে অনেক বেশি টেস্টি হবে। দেখুন মশলাগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, সাইডে সরিয়ে রেখে দিলাম। এবার গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম। কড়াই দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তো প্রথমে আমি এখানে 4 টেবিল চামচ মতো তেল দিয়ে দিলাম। এবার তেলটাকে প্রথমে খুব ভালোভাবে গরম করে নেব। যারা সয়াবিন তেলে রান্না করেন আপনারা কিন্তু এখানে সয়াবিন তেল দিতে পারেন। তো আমি এখানে সর্ষের তেলে রান্নাটা করব। দেখুন তেল গরম হয়ে গিয়েছে। এবার আমি এখানে কেটে রাখা ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ ফুলকপিগুলো দিয়ে দিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো। যেহেতু মশলার মধ্যে প্রথমে হলুদ গুঁড়ো দিয়েছি, সেজন্য কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, একেবারে অল্প করে দিয়ে দেবেন। এবার নেড়েচেড়ে ফুলকপিগুলো খুব ভালোভাবে ভেজে নেব। এই পর্যায়ে আমি গ্যাসের আঁচটা হাই হিটে করে দিলাম। আর হাই হিটে রেখে ফুলকপিগুলো একটু সুন্দর করে ভেজে নিতে হবে। এখানে কিন্তু আমি লবণ দিচ্ছি না, লবণ দিলে কিন্তু ফুলকপি থেকে পানি ছাড়বে, সেজন্য শুধু হলুদ গুঁড়ো দিয়ে ভেজে নিচ্ছি। তো ফুলকপিগুলো ভাজতে প্রায় 3 থেকে 4 মিনিট মতো সময় লাগবে। দেখুন ফুলকপির কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে। আর ফুলকপিগুলো হালকা লালচে করে ভাজাও হয়ে গিয়েছে। এইভাবে ভেজে নিতে হবে। এবার আমি প্লেটে তুলে নিচ্ছি। ফুলকপিগুলো তুলে প্লেটে রেখে দিলাম। ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোটা জিরা। যারা তেলের মধ্যে জিরা পছন্দ করেন দিয়ে দেবেন। অনেকে হয়তো পছন্দ করেন না, তারা কিন্তু স্কিপ করতে পারেন। কিন্তু জিরাটা দিলে ফ্লেভারটা খুবই ভালো আসে। দেখুন জিরাগুলো হালকা লালচে করে ভেজে নিয়েছি। এবার এখানে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজগুলো। তো এখানে আমি বড় সাইজের দুটো পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম। এবার আমি এখানে দিয়ে দিলাম 3টে কাঁচা পাকা মরিচ। তা আপনারা কিন্তু যেমন ঝাল খাবেন সেভাবে করে এখানে মরিচ ব্যবহার করবেন। এবার গ্যাসের আঁচ হাই হিটে রেখে পেঁয়াজগুলোকে একটু ভেজে নেব। তো যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন, একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখুন পেঁয়াজগুলো আমি হালকা করে ভেজে নিলাম। এবার আমি এখানে চিকেনগুলো দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ চিকেনগুলো দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার পেঁয়াজের সঙ্গে চিকেনগুলোকে একটু ভেজে নেব। প্রথমে কিন্তু মশলার মধ্যে আমি লবণ দিইনি, এখন লবণটা দিয়ে দিলাম। আপনারা এই পর্যায়ে লবণটা দিয়ে দেবেন। এবার গ্যাসের আঁচ হাই হিটে রেখে চিকেনগুলো প্রায় 3 থেকে 4 মিনিট মতো ভেজে নেব। এইভাবে ভেজে রান্না করলে কিন্তু খেতে ভালো লাগবে। অনেকেই হয়তো চিকেন খেতে পছন্দ করেন না, তো এইভাবে রান্না করে খেয়ে দেখবেন। আশা করছি আপনাদেরকেও ভালো লাগবে খেতে। আস্তে আস্তে দেখুন চিকেনের কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে। আর এখানে পেঁয়াজগুলো অনেকটাই ভাজা ভাজা হয়ে গিয়েছে। এইভাবে একসাথে একটু ভেজে নিতে হবে।
চিকেনগুলো আমি প্রায় 4 মিনিট মতো ভেজে নিয়েছি, ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এখানে মশলা দিয়ে দিচ্ছি। প্রথমে যে বাটিতে মশলা গুলে রেখেছিলাম সেই মশলাটা। এবার এখানে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটো দিলে টেস্টটা কিন্তু খুবই সুন্দর হয় এই রেসিপিটি, তো অবশ্যই আপনারা একটু টমেটো দেওয়ার চেষ্টা করবেন। চিকেনগুলো মশলার সঙ্গে নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এবার আমি এখানে ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। ফুলকপিগুলোকেও খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব আর একটু সময় নিয়ে সুন্দর করে কষিয়ে নেব। তাতে করে মশলা, চিকেন এবং ফুলকপি খুব ভালো মতো কষানো হবে। দেখুন নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে গ্যাসের আঁচ মিডিয়ামে রাখতে হবে। মিডিয়ামে রেখে প্রায় 5 থেকে 6 মিনিট মতো কষিয়ে নিতে হবে। দেখুন 5 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিলাম আর চিকেন থেকে দেখুন কতটা পরিমাণে পানি ছেড়েছে। তো এভাবে একটু সময় নিয়ে কষাবো যতক্ষণ না পানিটা শুকনো হচ্ছে। ঢাকা খুলে আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে নিলাম। আবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। প্রায় 7 থেকে 8 মিনিট মতো খুব ভালো মতো কষিয়ে নিলাম। দেখুন পানিটা কিন্তু অনেকটাই কমে গিয়েছে আর এখানে ফুলকপি আর চিকেনগুলো খুব ভালো মতো কষানো হয়ে গিয়েছে। আর দেখুন মশলা থেকে কিন্তু সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এইভাবে আপনারা একটু সময় নিয়ে কষাবেন। আপনারা তো অনেক রকম ভাবেই রান্না করে খেয়েছেন, তো এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন। এখনকার ফুলকপি কিন্তু সেদ্ধ হতে একটু সময় লাগে, সেজন্য আমি প্রথমে চিকেনের সঙ্গে দিয়ে দিলাম। তারপরে সুন্দর করে কষিয়ে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি। তা আপনারা কিন্তু ঝোল যেমন রাখতে পছন্দ করবেন সেভাবে করে এখানে পানি দিয়ে দেবেন। আর অবশ্যই কিন্তু গরম পানি ব্যবহার করবেন। তো দেখুন এখানে আমি 2 কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পরে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। আবারও ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিট রান্না করে নেব। দেখুন 6 মিনিট হয়ে গিয়েছে, ঢাকাটা খুলে নিলাম। মিডিয়াম আঁচে রান্না করে নিয়েছি। ঝোলটা কিন্তু অনেকটাই কমে গিয়েছে আর এখানে ফুলকপি আর চিকেনগুলো খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে। আমি এখানে ঝোলটা কিন্তু এরকমই রাখবো। আপনারা কিন্তু ঝোলের পরিমাণটা এখানে কম বেশি করে নিতে পারেন। আপনারা যেমন ঝোল খেতে পছন্দ করেন সেইভাবে করে পানি দিয়ে দেবেন। এবার এখানে দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা দিলে ফ্লেভারটা খুবই সুন্দর হয়। যারা ধনিয়া পাতা খেতে পছন্দ করেন দিয়ে দেবেন। অনেকে হয়তো পছন্দ করেন না, আপনারা কিন্তু স্কিপ করতে পারেন। এবার হালকা হাতে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখুন সুন্দর করে ধনিয়া পাতাটা মিশিয়ে নিয়েছি, রান্না হয়ে গিয়েছে। গ্যাস বন্ধ করে দিলাম। ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেবো, তারপরে দেখাচ্ছি। দেখুন 5 মিনিট পর বলে ঢেলে নিয়েছি। মাশাআল্লাহ রান্নার কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে। খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। আপনারা একবার অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন। আর রেসিপিটা ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবারও কোনো নতুন রেসিপিতে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।